আপনার একটা প্রশ্ন ছিল, জি ভাইয়া বলেন। ধর্মমঙ্গলের আদি কবি কে এবং শ্রেষ্ঠ কবি কে? ধর্মমঙ্গল পারবো না। না, এখান থেকে কিন্তু প্রশ্ন থাকবেই। হ্যাঁ, বাট কাব্যগুলো তো অনেক কঠিন ভাই, মনে রাখা অনেক কঠিন হয়ে দাঁড়ায়। কি করা যায় এটা আসলে? মুখস্থ করতে হবে, অনেক কিছু করতে হবে। হ্যাঁ, মুখস্থ তো করতেইছেন। হ্যাঁ, মনে থাকছে না। এখন কি উপায় কি? অন্নদামঙ্গল কাব্য পড়ছিলাম, ওটা মনে আছে, ভারতীয় রায়গুণাকার। বাট ধর্মমঙ্গল কাব্য মনে নেই। ধর্মমঙ্গলের আদি কবি হচ্ছে ময়ূর ভট্ট। হ্যাঁ হ্যাঁ, ময়ূর ভট্ট, হ্যাঁ পড়ছিলাম, হ্যাঁ ময়ূর ভট্ট আদিকবি। শ্রেষ্ঠ কবি কে? পাবো না, এটা তো মনে নেই আমার কাছে। শ্রেষ্ঠ কবি হচ্ছে ঘনরাম চক্রবর্তী। ঘনরাম চক্রবর্তী। এখানে একদমই মনে নেই, মানে হ্যাঁ, আসলে মনে থাকে না। একবারে মনে নাই। এখন আপনার মনে রাখার একটা টেকনিক দিতে হবে। হুম। এটা আবিষ্কার করবেন, সময় 30 সেকেন্ড, যেন সবার মনে থাকে। ধর্মমঙ্গল, এখানে হচ্ছে কি ময়ূর, ময়ূর ভট্ট, জানি বলুন, আমার তো নাম মনে নাই। ধর্মমঙ্গলের আদি কবি হচ্ছে হুম, ময়ূর ভট্ট। হুম। শ্রেষ্ঠ কবি হচ্ছে ঘনরাম। ঘনরাম চক্রবর্তী। এটা মনে রাখতে হবে, এমন একটা টেকনিক দিতে হবে যে ধর্মমঙ্গল পরীক্ষায় আসার সাথে সাথে আমাদের দুইটাই যেন আমাদের মানে ব্রেনে কাজ করে, যে এইটা মানে আদিকবি মনে রাখার একটা টেকনিক বলে। নো আইডিয়া। চেষ্টা করতেই হবে, চেষ্টা করলেই আমরা পারবো। ধর্মমঙ্গল, ময়ূর, ধর্ম, এখানে ধর্ম ময়ূর, ময়ূর। আচ্ছা, ঘন, একটু মিলায় দেখেন তো। আমরা জানি হচ্ছে ময়ূর ঘন ঘন নৃত্য করে, মানে আমরা এভাবে যদি হচ্ছে মনে রাখতে পারি, যেমন ময়ূর ঘন ঘন। হয়ে গেছে তো, একটু চেষ্টা করুন, হয়ে গেছে কিন্তু আর কাজ। তো মাথা কাজই করছে না আমার। ধর্ম, তাহলে ধর্ম, ময়ূর, আর এদিকে কি আসছে? ঘন। ঘনরাম, মানে ঘন ঘন মানে নৃত্য করে, সেক্ষেত্রে আমরা ঘনরাম মনে রাখতে পারি। হ্যাঁ, তো হয়ে গেল। ও মানে আচ্ছা আচ্ছা আপনি আচ্ছা। বলতে চাচ্ছেন এটা যে মানে গুছাই বলতে পারতেছেন না, কিভাবে বলতে চাচ্ছেন যে ময়ূর ঘন ঘন নৃত্য নৃত্য করে। করে, হ্যাঁ এটা ময়ূরের একটা ধর্ম। হ্যাঁ, হ্যাঁ, ময়ূরের ধর্ম মানে আমরা এক কথায় বলতে পারি এখন, ময়ূরের ধর্ম ঘন ঘন নৃত্য করা। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। মানে ইউটিউবে সার্চ দিলে হুম, আমরা দেখবো যে ময়ূরের কিন্তু নৃত্য আছে হ্যাঁ। বিটিভিতে। হ্যাঁ, হুম 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 হুম। এখন ওখানে কিন্তু ময়ূরের যে একটা নৃত্য ওরা দেখাইছে, জি। ওরা ঘন ঘন কিন্তু নৃত্য করতেছে। হ্যাঁ ময়ূর, ওরা হ্যাঁ। কি থেমে তো নৃত্য তাছাড়া করে? ময়ূর নৃত্য করে, হ্যাঁ এটা আমরা হ্যাঁ, জানতে পারি। ময়ূরের নৃত্য, ধর্মই হচ্ছে ঘন 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 নৃত্য নৃত্য করা। করা। এখন পুরোটা ক্লিয়ার করেন। আমরা হচ্ছে ধর্মমঙ্গল কাব্য, এটা আমরা বলতে বলতে পারি আদিকবি হচ্ছে ময়ূর ভট্ট। ময়ূর ভট্ট। সেক্ষেত্রে হচ্ছে আমরা মনে রাখতে পারি যে ময়ূর ভট্ট ধর্ম, মানে ময়ূর হচ্ছে ঘন ঘন নৃত্য করে। সেক্ষেত্রে শ্রেষ্ঠ কবি আমরা বলতে পারি হচ্ছে ঘনরাম চক্রবর্তী। হুম। তাহলে আমরা মনে রাখতে পারি, আমরা এই টেকনিকে মনে রাখতে পারি যে ময়ূরের ধর্ম হচ্ছে ঘন ঘন নৃত্য করা। আমরা যদি হচ্ছে মানে ধর্মমঙ্গল মনে রাখতে পারি, সেক্ষেত্রে হচ্ছে তাহলে আমরা আদিকবি পেলাম হচ্ছে ময়ূর ভট্ট, এবং হচ্ছে আমরা শ্রেষ্ঠ কবি পাচ্ছি হচ্ছে ঘনরাম চক্রবর্তী। তাহলে আমরা এই টেকনিকে মনে রাখতে পারি যতটুকু। আমি কি ঠিক বলছি বা এই হ্যাঁ, টাইপের কিছু? খুবই সুন্দর একটা টেকনিক বলছেন। আচ্ছা, আপনারা চাইলে এভাবে শর্ট টেকনিকে খুব সহজে আপনার কাব্যগুলো মনে রাখতে পারেন। খুব মানে বুঝে, আমরা নর্মালি সবাই মুখস্থ করেই মনে রাখি, কিন্তু মুখস্থ আসলে বেশি দিন থাকে না, আমরা তো জানি যে মুখস্থ বেশি দিন থাকে না। সেক্ষেত্রে আমরা কিছু টেকনিক অবলম্বন করে আমরা খুব সহজেই কাব্যগুলো মনে রাখতে পারি, প্রশ্নের এবং ভিতরে কিন্তু প্রশ্নের অ্যান্সার। ভিতর থেকে আমরা অ্যান্সার বের করতে পারি, যেটা আমাদের জন্য খুব সহজ হবে। যেমন এখন আমি সত্যিই মনে ছিল না যে ধর্মমঙ্গল হচ্ছে ময়ূর ভট্ট লিখেছেন। এখন আমরা এই টেকনিক অনুযায়ী খুব সহজেই মনে রাখতে পারি, এবং আমার মনে থাকবে ইনশাল্লাহ। আমি এইটুকু বলতে পারি। হ্যাঁ, আমার কাছে অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ। অবশ্যই আপনার জীবন ম্যাথের পাশে থাকবেন, এবং খুব শর্ট টেকনিকে কিভাবে আমরা মনে রাখতে পারি এনারা আসলে সেটা শেখায় মেবি, যতটুকু আমি জানলাম। আমার আসলে এই কাব্য সম্পর্কে এরকম মানে মনে ছিল না, তো হচ্ছে আমি এনার কাছ থেকে শিখতে পারছি, অবশ্যই মনে থাকবে। আমার খুব ভালো লাগছে।